রিফাত ভাই, নাবিল ভাই, প্রেডিক্ট করেন চ্যাম্পিয়ন্স লিগ ড্র এর পুকি সাইড নাকি গ্যাংস্টার সাইড, কোন সাইড থেকে এইবার চ্যাম্পিয়ন টিম হবে? আমার নাম তৌফিকুর রহমান, এটা আমার ফেক আইডি দিয়ে কমেন্ট। আচ্ছা, বুঝছেন তো পুকি সাইড কোনটা, গ্যাংস্টার সাইড কোনটা? সাবি ভিলেজ তারও প্রশ্ন, ইউসিএল এর ড্রটা কেমন হলো? একটা সাইড গ্যাংস্টার আর একটা সাইড পুকি। আচ্ছা, গ্যাংস্টার সাইড কোনটা? পিএসজি, চেলসি, রিয়াল মাদ্রিদ, সিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার লিভারপুল, গ্যালাতাসারে, এই সবগুলো হচ্ছে গিয়ে ওই পাশটায়। আর পুকি সাইড হচ্ছে গিয়ে আপনার বার্সেলোনা, নিউক্যাসল, অ্যাটলেটিকো, মানে রাইট সাইডটা। হ্যাঁ, রাইট সাইড, আতলেটিকো বোদুগলিন, ব্লু পাথ, হ্যাঁ খুব সম্ভবত এটা ব্লু পাথ, এটা সিলভার পাথ। সিলভার পাথ। তো এদিক দিয়ে আবার হচ্ছে আপনার আর্সেনাল আছে, আর্সেনাল, লেভারকুসেন, তাদের একটাই আছে বোদো তো স্পোর্টিং এর সঙ্গে, আর আতলেটিকোর সাথে হচ্ছে কি টটেনহাম। আপনার টটেনহ্যাম, এক্স্যাক্টলি। তো এই পাশটা হচ্ছে পুকি পাশ, এই পাশটা হচ্ছে গ্যাংস্টার সাইড। চ্যাম্পিয়ন আমার মনে হচ্ছে আপনার পুকি সাইড থেকে হওয়ার চ্যাম্পিয়ন পুকি সাইড থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বোল্ড স্টেটমেন্ট ভাই। আর্সেনাল আছে। আপনি আপনার টিমকে রাখতেছেন না ভাই, হচ্ছে পার্শিয়ালিস্ট ভাই। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ অন্য একটা মোমেন্টাম ওরা ক্রিয়েট করে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে আসলে। বাট আমার মনে হয় ওই পাশ থেকে আর্সেনাল এবং বার্সেলোনা প্রেডিকশনে যাই করতে বলা হলে, আর্লি প্রেডিকশন করতে বলা হলে হয়তো ওই জিনিসটা আপনার হওয়ার চান্সটা বেশি। আমারও মনে হয় যে পুকি সাইড থেকে এবার চ্যাম্পিয়ন হবে। পুকি সাইড, সবাই যে এই সাইডটাকে ছোট করে দেখতেছেন, মানে দেখবেন যে এই সাইডেরই কোনো একটা দল দিন শেষে বাজিমাতটা করে দেবে। মানে দেখা যাক আসলে পুকি সাইড গ্যাংস্টার সাইড। তবে ভাই হিসেব করেন 2015 তো চ্যাম্পিয়ন্স লিগ তো বার্সেলোনা জিতছে, 2016 থেকে 2025 মানে যতগুলো চ্যাম্পিয়ন আছে মানে গত 10 বছরে সব চ্যাম্পিয়ন হচ্ছে ওই সাইডে, মানে যেখানে যদিও রিয়াল মাদ্রিদের অবদানটা সবচেয়ে বেশি, যাই হোক সব চ্যাম্পিয়ন এই সাইডে। মানে এই পাশে যদি হিসেব করেন শুধুমাত্র বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মানে আর কোনো টিমের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও নেই। মানে উইচ ইজ মানে ভেরি আনইভেন। কিন্তু আপনি যদি হিসেব করেন চ্যাম্পিয়ন্স লিগের এই সাইডের ম্যাচগুলো কি কম প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে? আমি বলবো না। মানে নাটক আপনার সবেই হবে, এবং যেই স্টেজে এখন চ্যাম্পিয়ন্স লিগ চলে এসেছে, এই স্টেজে হচ্ছে কি আপনার গোলে কয়ে খুব মানে হালকা ধাঁচের কোনো ম্যাচই আসলে হবে না। আপনি দেখবেন গ্যালাতাসারে লিভারপুল ম্যাচও মনে নাই, এইবারেই হচ্ছে কি প্রথম দিকটায় কি ঘটনাটা জমজমাট ম্যাচ হবে। সবকিছু মিলে এই ধরনের সবগুলো ম্যাচই হবে। বোদো গ্লিমটের ম্যাচ আছে, আমার স্পেশালি নজর থাকে বোদোর উপর, তারা কি করে এইটা একটা দেখার মতো ম্যাচ। পিএসজি চেলসির ম্যাচ রয়েছে। আবার আপনি খেয়াল করেন, ধরেন বার্সেলোনা এই পাত থেকে তারা উঠে গেল নিউক্যাসলকে হারিয়ে, আতলেটিকো টটেনহামকে হারালো, তাহলে তো আপনার আরো একটা বার্সেলোনা আতলেটিকো ম্যাচ কোয়ার্টার ফাইনালে হচ্ছে যে সেই ম্যাচটা হবে। এটার সাথে একটু ল্যাজ লাগিয়ে দেই হ্যাপি একটা প্রশ্ন। ভাই, রাউন্ড অফ 16 এর পাথওয়ে থেকে 4 সেমিফাইনালিস্ট প্রেডিক্ট করেন। 4 সেমিফাইনাল, ধরেন পিএসজি, চেলসি, গ্যালাতাসারে আর লিভারপুল। একদিক থেকে আপনার পিএসজি, আমি ধরে রাখছি পিএসজি জিতবে, মানে ওই ক্লাস্টার থেকে পিএসজি, হ্যাঁ ওইখান থেকে আপনার পিএসজি, পরেরটার থেকে লিভারপুল, এইটাকে আমি ধরে রাখছি। তাহলে তো আপনার পিএসজি এবং লিভারপুলের দেখা হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল দেখা হবে। হ্যাঁ, তারপরে ওইখান থেকে এইখান থেকে পিএসজি শুড বি পিএসজি যদি ওঠে পিএসজি। আর ওই নিচের সাইডটা থেকে তো আপনার আসবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এবং ওই পাশটা থেকে আসবে হচ্ছে যে আপনার রিয়াল, আতালান্তা, বায়ার্ন তো আসবেই। বায়ার্ন একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আপনার ম্যানচেস্টার সিটি। আন্ডারডগ রাখছে, পাথর রেখে বলে দিলেন ম্যান সিটি যাবে। একদিক দিয়ে পিএসজি, অন্য দিক দিয়ে হচ্ছে বায়ার্ন। আর দিন শেষে হচ্ছে গিয়ে পিএসজি আপনার, আমার মনে হয় এনরিকে তো স্টার্ট হলেও পিএসজি এদিক থেকে হচ্ছে কি আপনার শুরু করবে, সেমিফাইনালে যাবে পিএসজি, ওই দিকটা হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখ যাবে সেমিফাইনালে, আর ওই পুকি সাইড থেকে বার্সেলোনা যাবে সেমিফাইনালে প্লাস আর্সেনাল। আমার এটাই মনে হয় যে বোদো গ্লিম হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসবে স্পোর্টিং লিসবনকে টপকে, কিন্তু আর্সেনালের সঙ্গে খেলা করলে আমার মনে হয় না যে বোদো গ্লিম এটা সারপাস করতে পারবে। আর এইদিকে আমি রিয়াল মাদ্রিদ একটু আগায় রাখতেছি। আমি আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল খেলবে। মানে বায়ার্ন মিউনিখের যে খেলা দেখছি, বায়ার্ন মিউনিখের অনেক ভালো ইয়াও আছে, ধরেন পজিটিভ দিকগুলো আছে। ধরেন ওদের 2 ফুলব্যাক আর 2 পিভট, ডাবল পিভট, সবাই হচ্ছে ফ্লুইড একেবারে, খুবই ট্রানজিশনের ভিতরে জায়গা অদল বদল করে খেলে। কিন্তু ধরেন কনরাড লাইমার, তারপর স্ট্যানিসিচ, মানে এরা যখন ধরেন এমবাপ্পে, ভিনিসিয়াসকে সামলাতে যাবে, যদি মানে রিয়াল মাদ্রিদ আলটিমেটলি ম্যান সিটিকে টপকে যেতে পারে,
তখন আমার মনে হয় না যে বায়ার্ন ক্যান বিট রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ওই এজটা আমার মনে হয় থাকবে চ্যাম্পিয়ন্স লিগে। রিয়াল মাদ্রিদ যদি ম্যান সিটিকে টপকে যেতে পারে, রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল চলে যাবে। তাহলে এদিকে আপনার প্রেডিকশন হচ্ছে পিএসজি, সিটি, বার্সা, আর্সেনাল। পিএসজি, সিটি, বার্সা, আর্সেনাল মানে 4 সেমিফাইনালিস্ট। হ্যাঁ, একদিক থেকে হচ্ছে কি আপনার পিএসজি গেল লিভারপুলের সাথে, এদিক থেকে হচ্ছে কি আপনার সিটি গেল, আর এদিকে বার্সা, আর্সেনাল। আমার না না আপনার তাই তো, হ্যাঁ বায়ার্ন না, বায়ার্ন ও আছে, সে বায়ার্ন আছে তো, সরি বায়ার্ন তো। আছে তো। ও আপনি তো সেমিফাইনাল বায়ার্নকে খেলাচ্ছেন। সেমিফাইনালে হচ্ছে কি আপনার একদিক থেকে পিএসজি, চেলসি, গ্যালাতাসারাই, লিভারপুল, হ্যাঁ। এই টাই থেকে তো আপনার হচ্ছে কি যে উঠবে যে একটা দল। একটা দল। হ্যাঁ, এই দিক থেকে আমার মনে হয় দুইটা সাইড থেকে, একদিক থেকে পিএসজি উঠবে আর নিচের সাইড থেকে বায়ার্ন উঠবে। আর ওই দিক থেকে বায়ার্ন আর সরি বার্সেলোনা। বার্সেলোনা আছে, হ্যাঁ আমার খালি ওইখান থেকে জাস্ট রিয়াল মাদ্রিদ।